হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ভুট্টা নিয়ে হাজির হয়ে গেছি কবুতরকে খাবার দেওয়ার জন্য। এই বৃষ্টিতে কবুতরের অবস্থাও বা খুব বাজে, ছাদের অবস্থা মানে হাঁটার মতো না, এমন স্বেচ্ছাতে পিচ্ছিল হয়ে গেছে, হাঁটতেই ভয় লাগতেছে যে কোন সময় পড়ে যায়। এর মধ্যে আবার আমার ভাগিনাটা ছাদে পড়ে গিয়ে ভালো ব্যথা পাইছে হাঁটুতে। সবাই চেষ্টা করবেন যে কবুতরের স্বেচ্ছাতে পরিবেশটা যতটুকু সম্ভব দূর করা যায়, নয়তো কবুতর অসুস্থ হয়ে যায়, খুব দ্রুত গ্যাস হয়ে যায়। মল্টিং চলাকালীন আমি প্রচুর পরিমাণে ভুট্টা খাওয়াই কবুতরকে, এতে কবুতরের ফেদার চড়া এবং কবুতর গ্লেসটা খুব সুন্দর আসে। যারা নতুন ভিডিও দেখতেছেন বা রেগুলার ভিউয়ার্স সকলেই মাশাআল্লাহ বলবেন, কমেন্ট করে দিবেন। এই যে ভুট্টা দেওয়ার পরে এই হুমার মিক্সটা আমি খাওয়াই, এটাতে প্রায় 25-26টা আইটেম আছে। আলহামদুলিল্লাহ কবুতর খুব ভালোভাবেই খায় খাবারগুলো। এটার মধ্যে ধান মিক্স করব, অপারেশন হয়েছে বিদায় আনা হচ্ছে না। একটানা বৃষ্টি, কবুতরের খাবার যে রোদে শুকাতে দিব সেটাও পারতেছি না। সবাই এই বৈরী আবহাওয়াতে কবুতরের আবার মল্টিং চলতেছে, চেষ্টা করবেন যতটুকু যত্ন নেওয়া যায় শুষ্ক অবস্থায় রাখা যায়। বৃষ্টিতে কবুতর চালে চেষ্টা করবেন যেন কবুতর ভালোভাবে শুকায়, নয়তো কবুতর ঠান্ডা লেগে যেতে পারে। আর ঠান্ডা লাগলে তো আপনারা সকলে জানেনই যে সালমোনেলা হয়ে যায় কবুতরের। আমি জিস বেড দিতাম, কালকে চেঞ্জ করে নতুন আনছি জিঙ্ক কেয়ার। দেখা যাক এর কার্যকারিতা কতটুকু। আগে পরে বাচ্চাদের জিঙ্কটাতে ভালো ফলাফল পাইছি, এটা দিয়ে দেখলাম যে কবুতর ভালোই পানি খাচ্ছে মাশাআল্লাহ। এই যে দেওয়ার সাথে সাথেই এক বাটি পানি শেষ হয়ে গেছে, এক বাটিতে প্রায় 1 লিটার পানি ধরে। আর কবুতরের পাখা জড়াটাও আগের থেকে অনেকটা কমে গেছে, বোঝা যাচ্ছে প্রায় 70% কমপ্লিট। পাখা জড়ার সংখ্যা অনেকটা কমে গেছে। সবাই কবুতরগুলোর জন্য দোয়া করবেন, সাথে আমার জন্য। এই যে এখানে সব নর বাচ্চা মাশাআল্লাহ, খাকি কবুতরগুলো দেখলেই ভালো লাগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, কবুতরগুলোর জন্য দোয়া করবেন।